দুহাতে অস্ত্র নিয়ে গোটা কলকাতার রাজপথে নামলো একদল মুসলিম। তাদের লক্ষ্য একটাই, গোটা কলকাতা তথা বাংলাকে হিন্দু শূন্য করা। গোটা রাজ্যে বন্ধ ঘোষিত হলো এবং পুলিশদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো যাতে এই ধ্বংসলীলা অবাধে চালানো যায়। আর তারপরই শুরু হলো হত্যালীলা। হাজার হাজার হিন্দুর রক্তাক্ত দেহ পড়তে লাগলো কলকাতার বুকে। চারিদিকে বাঁচার জন্য শুধু চিৎকার, হিন্দুদের দোকানঘর ভাঙচুর এবং হিন্দু মহিলাদের ঘর থেকে টেনে বের করে চলছে অমানবিক অত্যাচার। অবশেষে কোনো পথ না খুঁজে পেয়ে অস্ত্র হাতে রুখে দাঁড়ালো এক বাঙালি বীর সন্তান, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে সবাই গোপাল পাঠা নামে চেনে। নমস্কার, আজ আপনাদের কাছে তুলে ধরব বাংলার এক ভয়ঙ্কর ইতিহাস, যেখানে আইন অমান্য করে চলেছিল শুধুমাত্র অমানবিক অত্যাচার। আর এই অত্যাচার আটকাতে রুখে দাঁড়ালেন বীর হিন্দু গোপালচন্দ্র মুখোপাধ্যায়। একজন সাধারণ মাংস বিক্রেতা হয়ে উঠলেন হিন্দুদের রক্ষক। ঘটনাটি ঘটে 1946 সালের জুলাই মাসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী রিচার্ড অ্যাটলি সিদ্ধান্ত নেন যে ভারতীয়দের হাতে ভারতের শাসনভার তুলে দেবেন। তাই 3 জন সদস্যের একটি দল তারা ভারতে পাঠান এবং সেই দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে একটি সভা করেন। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় হিন্দু গরিষ্ঠ এলাকা নিয়ে ভারত এবং মুসলিম গরিষ্ঠ এলাকা নিয়ে গঠিত হবে পাকিস্তান। মুসলিম লীগ এই প্রস্তাবে রাজি হলেও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই প্রস্তাব মানতে নারাজ। তৎকালীন সময়ে ভারতের প্রত্যেকটি প্রদেশে একজন করে প্রধানমন্ত্রী ছিলেন, যারা পরবর্তীতে মুখ্যমন্ত্রীতে পরিণত হন। আর সেই সময় মুসলিম লীগের দ্বারা একটি বার্তা বারুদের মতো ছড়িয়ে পড়ে অবিভক্ত ভারতে। মুসলমানদের স্মরণ করিয়ে দিই যে রমজান মাসেই আল্লাহ জিহাদ করার অনুমতি দেন। বদরের যুদ্ধ এই রমজান মাসেই হয়েছিল। নবীর নেতৃত্বে প্রায় 10,000 মুসলিম মক্কা জয় করেছিল এবং আরবে ইসলাম রাষ্ট্রের প্রতিষ্ঠা করে। আর এই পবিত্র রমজান মাসেই আমরা অর্থাৎ মুসলিম লীগ এই কাজ শুরু করব। আর এই কথা বিষের মতো ছড়িয়ে দেওয়া হয় সমগ্র মুসলিমদের কানে। তারা কোনো বিবেচনা না করেই জড়িয়ে পড়েন দাঙ্গায়। সেই সময় বাংলার মেয়র ছিলেন সৈয়দ মোহাম্মদ উসমান। তিনি একটি লিফলেট প্রকাশ করেন এবং তাতে লেখেন, কাফের অর্থাৎ ভিন্নধর্মী মানুষ, তোদের আর দেরি নেই, সার্বিক হত্যাকাণ্ড ঘটবেই। আর সেই সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং তিনি প্রকাশ্যে বলেন পুলিশ তাদের সঙ্গে আছে, এই হত্যাকাণ্ড থামানোর কেউ নেই। তারপরই 16ই আগস্ট শুরু হলো সেই গণহত্যা। মুসলিম লীগের নেতা ও কর্মীরা অস্ত্র হাতে চড়াও হলো এবং কলকাতার রাস্তায় ফেলে হত্যা করা হলো। শুরু হলো লুটপাট। হিন্দু মহিলাদের ঘর থেকে বের করে এনে ধর করে উলঙ্গ করে ঝুলিয়ে রেখে দেওয়া হলো প্রকাশ্যে। ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয় লিচু বাগানে এবং প্রায় 600 হিন্দুকে হত্যা করা হয় ওই এলাকায়। আনুমানিক প্রায় 10,000 হিন্দুকে হত্যা করা হয় 16 এবং 17ই আগস্টের মধ্যে। তথ্য অনুযায়ী প্রায় 3,500 মানুষের শেষকৃত্য করা সম্ভব হয়েছিল। অবশেষে কোনো পথ খুঁজে না পেয়ে হিন্দুদের রক্ষাকর্তা হয়ে রুখে দাঁড়ালেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। গোপালচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন বউবাজার মোগলা লেনের এক বাঙালি হিন্দু ঘরের ছেলে। উনি জন্মগ্রহণ করেন 7ই সেপ্টেম্বর 1913 সালে। উনি পারিবারিক ব্যবসা অর্থাৎ পাঁঠার মাংসের দোকান চালাতেন। সেই সূত্রে উনি পরিচিত ছিলেন গোপাল পাঠা নামে। বাংলার এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো ধারণাই করতে পারেনি হিন্দুরা। 16 এবং 17ই আগস্ট এই নির্মম হত্যাকাণ্ডের পর 18ই আগস্ট পথে নামেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় এবং তার ভারতীয় জাতীয় বাহিনী। তিনি হুঙ্কার দেন প্রতি একজন হিন্দুর বদলে হত্যা করা হবে 10 জন মুসলিমকে। এছাড়া ওনার সঙ্গ দিয়েছিলেন যুগলচন্দ্র সেন, যিনি একটি আখড়া চালাতেন, এবং রেসলার বসন্ত কাউর। এই হত্যাকাণ্ড রুখতে গোপাল জোগাড় করেছিলেন 28 পয়েন্ট বোরের রাইফেল এবং ওনার দলকে নির্দেশ দেন কোনো মুসলিম মহিলা, শিশু বা নিরীহ ব্যক্তিদের ওপর যেন কোনো ক্ষতি না করা হয়। ওনার উদ্দেশ্য ছিল এই দাঙ্গাকে প্রতিহত করে হিন্দুদেরকে রক্ষা করা। তারপরই শুরু হয় পাল্টামার। গোপাল ও তার দলের প্রত্যাঘাতে পিছু হটতে বাধ্য হয় হত্যাকারী মুসলিম লীগের দল এবং কলকাতাকে পাকিস্তানের অংশ করার পরিকল্পনা ভেস্তে যায়। গোপাল মুখোপাধ্যায় এবং তার দলের দুঃসাহসিক ক্ষেপের কারণে বেঁচে যায় কলকাতা তথা বাংলার হিন্দুরা। অবশেষে কোনো উপায় না খুঁজে পেয়ে সোহরাওয়ার্দী পরিস্থিতি সামলানোর জন্য ব্রিটিশদের সাহায্য নেন এবং 20 আগস্ট ইংরেজরা বাংলায় মুসলিম লীগকে স্থগিত করেন এবং বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। আর এই গোপাল মুখোপাধ্যায়ের কারণেই বাংলা আজ ভারতের অংশ আছে এবং বাঙালি হিন্দুরা বেঁচে আছে। কোনো ধর্মীয় ভেদাভেদ বা প্রতিহিংসা ছড়ানোর জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো ইতিহাসকে তুলে ধরা। কারণ আমি মনে করি যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারা আগত ভবিষ্যৎকে কোনো মতেই উজ্জ্বল করতে পারে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পারলে এই ভিডিও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, যাতে সকলেই বাংলার ইতিহাস সম্পর্কে অবগত হতে পারে।